নমস্কার বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপির জন্য আমি নিয়েছি আলু, পটল, গোবিন্দভোগ চাল এবং পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ও গরম মশলা। আলু পটল ডুমো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে গরম তেলে ভেজে নিচ্ছি। এখানে পটলগুলো একটু বড় বড় করে কাটতে হবে। আমি একটি পটল দুভাগ করে নিয়েছি। পটল লাল লাল করে ভেজে নিচ্ছি। পটল ভাজা হয়ে গেলে পটল তুলে নিয়ে ওই তেলে আলু ভেজে নেব। এখানে আমি 3টে আলু নিয়েছি। আলু আমি আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে সেই সিদ্ধ করে রাখা আলু আমি তেলে ভেজে নিলাম। এখন আলু পটল ভাজা হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে 1 চামচ সাদা জিরে, একটি শুকনো লঙ্কা, একটু তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়ন ভেজে এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো ও তার সাথে গরম মশলা বেটে দিয়ে দিলাম। এই মশলা আমি মিক্সিতে পেস্ট করেছি। এখন এর মধ্যে জিরে, ধনে, লঙ্কা এবং হলুদ গুঁড়ো দিলাম এবং তার সাথে দিলাম স্বাদ মতো লবণ। সমস্ত উপকরণ খুব ভালো করে কষিয়ে নেব। অল্প জল দিয়ে বারবার নেড়ে কষিয়ে নিতে হবে। মাঝে মাঝে জল দিয়ে কষাতে হবে। কষিয়ে নিয়ে এর মধ্যে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল 3 চামচ এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর মধ্যে ভেজে রাখা আলু ও পটল দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নেব। আলু পটল কষানো হয়ে গেলে এর মধ্যে স্বাদ পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এখন এর মধ্যে জল দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। যখন আলু, পটল এবং গোবিন্দভোগ চাল সিদ্ধ হয়ে যাবে সেই সময়ে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আজকের তরকারি একটু মাখো মাখো করলে ভাত ও রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। আপনারা এইভাবে রান্না করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।